আসসালামু আলাইকুম। কলমির শাক তাও মাত্র 2 মিনিটের রান্না, আর এত মজা খেতে, সেটা যদি না করা হয় তাহলে কেউ বুঝতেই পারবে না। টাটকা একেবারে তরতাজা কলমির শাক নিয়েছি, আর এটা একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। একটা শাক 2 খণ্ড বা নরম আগারটা পাতাগুলো সব আমি নিয়েছি। এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ কলমির শাকগুলো অনেক সময় বাজারে পাওয়া যায়, সেটা কীরকম পানিতে জন্মায় সেটা তো জানা যায় না, এই জন্য ভালো করে ধুয়ে নেওয়া ভালো। আর খুবই সামান্য উপকরণ, মাত্র 2টা উপকরণের সাহায্যে আমি এটা রান্না করেছি, আর এটা খেতে যে এত মজা তা বলে বোঝানো যাবে না। আমি সামান্য তেল নিয়েছি আর রসুন কুচি খুব মিহি কুচি করে নিয়েছি, হালকা ভেজেছি। এর রঙটা যাতে পরিবর্তন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2-3টা মতো চেরা কাঁচা মরিচ আর দিয়ে একটু ভেজে একটু সামান্য একটু পানি দিয়ে তাতে আমি যোগ করে দিয়েছি একটু ম্যাজিক মশলা। এটা বাজারে কিনতে পাওয়া যায় বা পাশের মুদির দোকানেও অ্যাভেলেবেল, অথবা এর সাথে চিকেন যে ম্যাগি চিকেন কিউব পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়েছি এটা ফুটে উঠলেই দিয়ে দিয়েছি কলমির শাক আর লবণ, এই তো উপকরণ, আর কিচ্ছু না। এটা একটু হালকা নরম হয়ে আসলেই নাড়াচাড়া করতে করতে নরম হয়ে যাবে। এটা হাই ফ্লেমে অবশ্যই রান্না করতে হবে। তার সাথে যখন একটু নরম হয়ে আসবে তখন 1 চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে এই কলমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা দলা পাকিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এই তো ব্যাস হয়ে গেল মজার কলমির শাক, চাইনিজ স্টাইলে রান্না করলাম। খেতে এত মজা যে বলার অপেক্ষা রাখে না। আমি এটা ডেকোরেশনের জন্য সামান্য সাদা তিল ব্যবহার করেছি। চাইনিজ রান্নায় সাদা তিল, সেসেমি অয়েল, সেসেমি সিডস এটা খুব বেশি ব্যবহার করা হয়। আমিও সেরকম করার চেষ্টা করেছি, একটু ছিটিয়ে দিয়েছি জাস্ট সৌন্দর্যের জন্য। খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ।